এক দেশে এক রাজা ছিল। রাজার অর্থ সম্পদ জৌলস কোনো কিছুরই কমতি ছিল না, কিন্তু তার মধ্যে সুখ ছিল না। সে হাসতে ভুলে গেছে, এরকম একটা অবস্থা। সে তার মন্ত্রিসভার সকল ব্যক্তিদের নিয়ে একদিন ঘুরতে বের হলো। যেতে যেতে একটা ক্ষেতের মাঝে ছোট্ট একটা কুঁড়ের ঘরের সামনে গেল। গিয়ে দেখতে পেল যে তাদের ঘরের প্রত্যেকটা মানুষই খুব খুশি। ছোট্ট একটা ফ্যামিলি, স্বামী স্ত্রী, ছোট্ট একটা মেয়ে, তারা খুবই খুশিতে জীবনযাপন করতেছিল। রাজার দেখে তো বেশ হিংসা হলো যে আমার এত কিছুর থাকার সত্ত্বেও আমার ভিতরে সুখ নাই, আমি হাসতে জানি না। কিন্তু এদের ভিতরে কি এমন আছে যার কারণে এরা এত হাসি খুশি, এদের জীবন এত সুন্দর। তো তার রাজার মন্ত্রী বলল যে মহারাজ, আপনি কি দেখতে চান যে এদের কাছে কি আছে আর কি নাই? তাহলে আমাকে 6 মাসের একটা সময় দেন, আমি এদের সুখ দুঃখে রূপান্তরিত করে দিতে পারব। এদের মধ্যেও কোনো হাসি থাকবে না, এরাও হাসতে ভুলে যাবে। আপনি যদি বলেন। তো রাজা বলল, ঠিক আছে, দেখাও তাহলে আমাকে সুখটা আসলে কোথায়। তো মন্ত্রী বলল, মশাই, তাহলে আমাকে 99টা স্বর্ণ মুদ্রা দেন, তাহলেই আমি আপনাকে এই বিষয়টা উপস্থাপন করতে পারবো। তো রাজা জিজ্ঞেস করলো, 99টা কেন? 100টাও তো নিতে পারতাম। কয় যে আপনাদের যে ক্লাব, এটা হচ্ছে 99-এর ক্লাব। তো মন্ত্রী তার লোকদেরকে দিয়ে রাতে চুপি চুপি 99টা দেনমোহর তার বাড়ির উঠানে রেখে আসলো। সে রাতে 99টা স্বর্ণমোহর পেয়ে সে তো বেজায় খুশি, তার খুশির সীমা ছিল না। সে তো চিন্তা করলো, আমরা তো আর গরিব নাই, কালকে থেকে আর কাজে যাইতে হবে না, সব কিছু ছক করে ফেললো। তারপর সে গুনে দেখলো কয়েনগুলা, যেখানে 99টা আছে। সে একটা খুঁজতে লাগলো, 99টা কেন থাকবে? থাকলে তো 100টা থাকার কথা, 99টা তো থাকার কথা না। তো সে কি করলো, তার ওয়াইফকে তুললো, তাকেও বলল যে তুমি একটু গুনে দেখো তো এখানে কয়টা আছে। সেও গুনে দেখলো 99টা আছে। যে আমাদের মেয়েরে তো পড়ালেখা করাইতেছি, দেখো আমার মেয়ে ঠিকঠাক গুনবে, তুমিও ভুল গুনতেছো আমার মতো হয়তো খুশিতে। তার মেয়েকে উঠাইলো, মেয়েকে দিয়েও গুনাইলো, মেয়েও গুনে দেখলো 99টাই আছে। সে চাইলে কিন্তু এই 99টা মোহর নিয়ে খুশিতে জীবন কাটিয়ে দিতে পারতো, যেরকম ছিল ওইরকমই, তাদের খুশি আরও বাড়তো। কিন্তু সে ওই 99টার কথা না ভেবে যে একটা ছিল না সেটাকে নিয়ে সে পড়েছিল। সে তার ওয়াইফ এবং তার মেয়েকে বলল, কালকে থেকে আমি আরও কঠিন করে পরিশ্রম করব, এই একটা স্বর্ণ মুদ্রা মিলাবো, তাহলে আমাদের 100টা স্বর্ণ মুদ্রা হবে। তো সে একদিন কাজ করলে এক স্বর্ণ মুদ্রার 4 ভাগের 1 ভাগ পাইতো, মানে হচ্ছে যে তার 4 দিন লাগতো একটা স্বর্ণ মোহর জোগাড় করতে। তো সে কালকে ডবল কাজ করবে এরকমটা বলে গেল। ঠিক সে পরের দিন নিজ ডিউটি শেষ করার পরে আবার ওভারটাইম করতে লাগলো, যাতে 2 দিনের ভিতরেই একটা মোহর কাভার দেওয়া যায়। এভাবে করতে থাকলো। পরের দিন গেল, তার পরের দিন যখন গেল তখন তাদের বাসার সামনে খেলনাওয়ালা, খাবারওয়ালা আসলো। তার ওয়াইফ ওখান থেকে কয়েন নিয়ে বাচ্চাকে কিনে দিল, খাবার কিনে দিল, খেলনা কিনে দিল। সে বাড়িতে এসে দেখে যে তার আরও একটা মোহর কমে গেছে। তার মাথা তো খুবই বিরক্ত ছাপ। সে রাগ ফায়ার হয়ে বলতেছে, আমি 4 দিনের কষ্ট 2 দিনে করে একটা স্বর্ণ মুদ্রা দিয়ে 100 কয়েন করতে চাইলাম, আর তোমরা এখানে থাকিয়ে একটা মোহর খরচা করে ফেললাম, হইল কিছু? এই তাদের মধ্যে অশান্তি শুরু হলো।
সেই যে 100 ফিল আপ করার চিন্তা, সে আর 99 কোটায় থাকতে চায় না। সে 100 পূরণ করার যে নেশা, সেটা তাকে পেয়ে বসলো। তাদের সংসারের সেই হাসি খুশি মনোভাব নাই। সে সারা রাত ধরে কাজ করতেছিল, আর ওখান থেকে খরচাও হইতেছিল। সে আবার 100 পুরানোর জন্য আবার প্রচেষ্টায় সে কখনো আর সুখী হইতে পারল না। সে শুধু অশান্তি করতেছিল, ফ্যামিলির সময় দিতে পারতেছিল না। তারা দেখা গেল যে মা আর মেয়ে একা একা থাকতো এখন, কারণ সে তো আর সময় দিতে পারতো না, নিজেকে খুব ব্যস্ত করে নিল। এভাবে দেখতে দেখতে 6 মাস চলে গেল। তারপর রাজা দেখতে আসলো যে তাদের এখন কি অবস্থা। তো দেখতেছে যে আগের যে সময় 3 জনকে একসাথে পাওয়া যাইতো, এখন 2 জন বসে আছে যে যার মতো। তাদের ভিতরেও রাজার মতো কোনো খুশি নাই, হাসি নাই। তাদের জীবনও কেমন যেন হয়ে গেছে। তো মন্ত্রীকে জিজ্ঞেস করলো যে আসলে কাহিনীটা কি। মন্ত্রী বলল যে রাজা সাহেব, ওরা চাইলে, আমি ওদেরকে যে 99টা কয়েন দিছি, ওরা চাইলে ওই 99টা কয়েন নিয়েই সুখে শান্তিতে জীবন কাটাতে পারে। ওরা যে অবস্থানে ছিল তার চাইতে বেটার অবস্থান ওদের হয়ে গেছিল। কিন্তু ওই যে একটা কয়েন আপনার কাছ থেকে কম নিছি, ওই একটা কয়েনই তাদের জীবনকে এলোমেলো করে দিছে। ওই একটা কয়েনের নেশায় তারা সুখ শান্তি সকল বিসর্জন দিয়ে ফেলছে। তারাও আপনার মতো 99 ক্লাবেই ঢুকে বসে আছে। তো সুখ আসলে যা আছে তাতে নিজেকে মানিয়ে নেওয়া। 99 ক্লাবে ঢুকবেন, শুধু 100 করতে চাবেন, সুখ খুঁজে পাবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।